হ্যালো বন্ধুরা, বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডিম পোনা পরীক্ষা কখন করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিম পোনা বা রেণু পোনা চাষের জন্য পুকুর প্রস্তুত করার কী পদ্ধতি রয়েছে। আর দ্বিতীয় ভিডিওতে আমি ডিম পোনা বা রেণু পোনা ছাড়ার যে পদ্ধতি রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। সঙ্গে সঙ্গে এটিও বলেছিলাম যে ডিম পোনা ছাড়ার সঠিক পদ্ধতি কখন এবং কীভাবে ছাড়বেন। তো আমি সে সমস্ত কাজগুলো করে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখব যে আমার ডিম পোনার চেকিং তো করবোই, সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে আসলে সেই পদ্ধতি কাজ লেগেছে কি না, ডিম পোনা ভালো হয়েছে কি না, পুকুর প্রস্তুত আমার ঠিক ছিল কি না। তো অনেকেই এমন রয়েছেন যে যারা ডিম পোনা বা রেণু পোনা পুকুরে ছেড়ে থাকেন, কিন্তু ডিম পোনা বা রেণু পোনা ছেড়ে দেওয়ার কতদিন পর সেটি পরীক্ষা করতে হবে, কিভাবে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করার সময় কোন কোন বিষয়গুলো দেখতে হবে, সেই সমস্ত বিষয়গুলো জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা অবশ্যই বলবো, চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডিম পোনা পরীক্ষা করা বা চেক করার যে সময় রয়েছে সেটি কখন। আমরা প্রায়ই ডিম পোনা ছেড়ে থাকি। ছেড়ে দেওয়ার অনেকে এমন রয়েছেন যারা ডিম পোনা ছেড়ে দেওয়ার 6 দিন 7 দিন পর গিয়ে পুকুরে তারা ডিম পোনাগুলো চেক করেন, দেখতে যান যে পোনার প্রোডাকশন কেমন হয়েছে। এটি হচ্ছে ভুল সিদ্ধান্ত। ডিম পোনা ছাড়ার পর বা রেণু পোনা ছাড়ার পর প্রথম দিন যেদিন আপনি ডিম পোনা বা রেণু পোনা ছাড়বেন তার দ্বিতীয় দিনে আপনাকে সেটাকে পরীক্ষা করতে হবে। এখন দ্বিতীয় দিনে কেন করতে হবে সেগুলো বিষয় নিয়ে ক্লিয়ার করছি। প্রথমত, আপনি ডিম পোনা যদি ছেড়ে থাকেন তাহলে সেটার প্রোডাকশন কেমন হবে, কেমন ভালো রেজাল্ট আসবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় দিনই বুঝতে পারি। মূল কথা বলতে গেলে 24 ঘন্টা পরই সেটা কিন্তু বোঝা যায়। এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, ডিম পোনা ছেড়ে দেওয়ার 24 ঘন্টা পরই আপনাকে সেটাকে চেকিং করতে হবে। চেকিংয়ের ক্ষেত্রে কি হয় যে আপনি এই ধরনের একটা হাপা ব্যবহার করতে পারেন। এছাড়া চাইলে আপনার আশেপাশে থাকা যে গামছাগুলো রয়েছে, যেগুলো দিয়ে আমরা শরীরে গা মুছে থাকি, সেই ধরনের গামছা বা সুতি টাইপের কোনো কাপড় নিয়ে আপনি ডিম পোনাগুলো পরীক্ষা করে নিতে পারেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ডিম পোনা পরীক্ষা করার যে ভালো বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমরা বুঝতে পারা যে ডিম প্রোডাকশন রেট কেমন হবে, আমার ডিমটা লেগেছে কি না, ভালো হবে কি না। এটার জন্য কিছু লক্ষণ রয়েছে। আপনি প্রথমে যখন ডিম পোনাগুলো চেক করবেন, দেখবেন যে যখন নেটে বেশ ভালো পরিমাণে ডিম পোনা বা রেণু পোনা আসছে, তখন আপনাকে বুঝতে হবে এটার ভালো হয়েছে, রেজাল্টটা ভালো আছে। এবং অনেক সময় ডিম পোনা দ্বিতীয় দিন দেখা যায় পর্যাপ্ত পরিমাণ, তার কিছুদিন পরে সেটি নষ্ট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে ডিম পোনার কোয়ালিটি যদি ভালো না থাকে সেক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। এখন ডিম পোনার যে কোয়ালিটি রয়েছে সেটি ভালো আছে কি না সেটা কি করে বুঝবেন, বা সবগুলো ডিম পোনা টিকবে কি না সেটা কি করে বুঝবেন, এটা বোঝার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। আপনি প্রথমে ডিম পোনাগুলো নিয়ে নেবেন। যখন আমরা ডিম পোনাগুলো পুকুরে ছেড়ে থাকি, আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি যে ডিম পোনার রং কিন্তু কালো রঙের হয়ে থাকে, হালকা একটু কালচে কালচে ভাব থাকে। যখন আপনি সেই ডিম পোনাগুলো ছেড়ে দেন পুকুরে, 24 ঘন্টা পরে দেখবেন যে এই ডিম পোনাগুলোর গায়ের রং কালো ভাবটা আর নেই, একটু লালচে টাইপের একটা রং দেখা যায়। যখনই দেখবেন যে লালচে টাইপের একটা রং দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে যে ডিম পোনা প্রোডাকশন ভালো হবে এবং প্রত্যেকটা মাছই কিন্তু টিকে থাকবে। এভাবে খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটা পরীক্ষা করতে পারি। এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে সেই জিনিসটা দেখতে পাবেন যে এই ডিম পোনাটার গায়ের রং কালচে ভাবটা নেই, এটার গায়ের রং একটু লালচে ভাব আছে, আর স্পিড কোয়ালিটি সবগুলো ভালো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এতে আমরা বুঝতে পারি যে ডিম পোনার কোয়ালিটি ভালো আছে এবং প্রোডাকশন ভালো হবে। তো যাই হোক, এখানে আমি যে জিনিসটা করেছিলাম, এই পুকুরটা আমি তৈরি করেছিলাম সিম্পলভাবে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা যখন ডিম পোনা ছেড়েছি, সিম্পল তৈরি করা পুকুরে কিন্তু ডিম পোনা প্রোডাকশন ভালো হয়েছে। আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আরেকটু জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যেখানে আমি বলেছিলাম যে ডিমের বা ডিম পোনার বা রেণু পোনার গায়ের রং যদি একটু লালচে টাইপের হয় তাহলে আমরা বুঝি যে ডিম পোনা রেণু পোনার প্রোডাকশন ভালো হয়েছে। তবে অনেক সময় দেখা যায় যে ডিম পোনা ছাড়া দ্বিতীয় দিন যখন আমরা পরীক্ষা করতে যাই, তখন আমরা দেখি যে অনেক সময় এর গায়ের রঙটা যেমন ছাড়ার সময় থাকে একটু কালচে টাইপের, সেই কালচে ভাবটাই থেকে যায়, লাল রং ধারণ করে না। যখনই আপনি দেখবেন যে ডিম পোনার পুকুরে যে ডিম পোনাগুলো কালচে বা কালো টাইপের রয়েছে, তখন আপনাকে বুঝতে হবে যে ডিম পোনার কোয়ালিটি এখনও ভালো নেই, এই ডিম পোনার প্রোডাকশনটা খারাপ হতে পারে, পুরোপুরি ম্যাচিউরড হয়নি প্রোডাকশনের জন্য। তো সেই ক্ষেত্রে কি করবেন, মাছের যত্ন নিন, ভালো করে দেখাশোনা করুন, মাছকে খাবার দেওয়ার চেষ্টা করুন এবং তৃতীয় দিন আবার গিয়ে সেটিকে পরীক্ষা
পরীক্ষা করুন। এভাবে হতে পারে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে 2 দিন পর গায়ের রং কালো থেকে লালচে ভাব নেয়। তো এই সময়ে দেখা যায় যে প্রোডাকশন রেটটা একটু কম হয়ে আসে, কারণ দ্বিতীয় দিনই উচিত যে দ্বিতীয় দিনই মূলত 24 ঘন্টা পরেই এর গায়ের রংটা লাল হওয়া উচিত। যদি সময় বেশি নেয় সেক্ষেত্রে প্রোডাকশনটা কম হবে, আপনার ডিম পোনার সংখ্যা আপনি কম পাবেন, এটা অবশ্যই জেনে রাখবেন। তাই পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকবারই যখন আপনি পুকুরে ডিম পোনা ছাড়বেন তো অবশ্যই পরীক্ষা করবেন যে ডিম পোনা প্রোডাকশন ভালো হওয়ার যে লক্ষণগুলো সেগুলো দেখা যাচ্ছে কি না। আর একটা জিনিস হচ্ছে পোকামাকড়, আমরা আগেও বলেছিলাম পোকামাকড়ের জন্য তো বিভিন্নভাবে আমরা সেটা ট্রিটমেন্ট করে থাকি। 3 থেকে 4 দিন পর অনেক সময় পুকুরে পোকামাকড় হয়ে যায়, সেগুলোরও ট্রিটমেন্ট রয়েছে। পরবর্তী ধাপগুলোতে আমি সেই জিনিসগুলো ক্লিয়ার করব। তো যাই হোক, এখানে আমি যে সমস্ত বিষয়গুলো সিম্পলভাবে পরীক্ষা করা হয় সেগুলো আমি বলে দিয়েছি। আর পুকুর প্রস্তুত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই দেখে নেবেন। আমি সিম্পলভাবে যদিও পুকুরটা প্রস্তুত করেছি, তারপরেও কিন্তু এই ডিম পোনা চাষের জন্য উপযুক্ত করে তৈরি করেছি। আর এভাবে তৈরি করে যদি আপনি ডিম পোনা পুকুরে ছেড়ে থাকেন তাহলে দেখবেন যে দ্বিতীয় দিনেই ডিম পোনার গায়ের রং লাল রং ধারণ করেছে এবং প্রত্যেকটা মাছের প্রোডাকশন ভালো হবে। তো এই ছিল কিছু পদ্ধতি যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি এই ডিম পোনা বা রেণু পোনার জন্য খাবার যে পদ্ধতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে খাবার দেবেন, কোন কোন খাবার আমরা মাছেরকে দিতে পারি, সেই সমস্ত বিষয় যদি আপনি জানতে চান সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে রাখুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।